তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে। দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা, স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। যদিও অনাকাঙ্ক্ষিত। আমার এখন সবচেয়ে বড় ভয় কি নিয়ে জানো? তোমাকে নিয়ে। তোমার চেহারা থেকে মনে হচ্ছে অতীতটা যেন আবার বর্তমান হয়ে উঠেছে। তুমি যে ওদের আলমারি ঘাটাঘাটি করতে গেলে কেউ যদি দেখে ফেলতো তাহলে সৌরভ তো কিনা কিরা? তুমি। অনেকদিন পরে তোমার সঙ্গে ফোনে কথা বলে খুব ভালো লাগলো। মনে হলো যেন অনেক বছর আগের কেয়ার সঙ্গে আবার কথা হলো। অনেকদিন পর আপনাকে দেখেও মনে হলো এতটুকু বদলাননি। কিরে বসে, এত ভোরে এখানে কি করছিস? বাতাসটা কি চমৎকার না? দিনের শুরুটা কিন্তু সবসময় চমৎকার থাকে। আর বাকিটা? তুই কেমন আছিস বর্ষা? ভালো। চাকরি? আমাদের বাড়িটাতে না কেমন একটা গুমোট ভাব না? সবই আমাদেরই তৈরি। হ্যাঁ, আমরা সবাই কেমন যেন সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। এই তো কেবল শুরু রে বর্ষা। মানুষ যত বড় হয় ততই দূরে সরে যেতে থাকে, অথচ সেই বাচ্চাগুলোকে দেখো, ছোট চাচির জন্মদিন নিয়ে কি সুন্দর মেতে উঠেছে। হ্যাঁ, আমি নিজের ঘরে বসে কাল অনেক হয়েছে শুনছিলাম। বাচ্চাগুলো কিন্তু
বাচ্চাগুলো আমাদের বাড়িটাকে সবসময় মাতিয়ে রাখে, ভরিয়ে রাখে না? বর্ষা, একটা কথা বলি তোকে, পারলে কাউকে বলিস না। কি কথা? কাল এত হইচইয়ের মধ্যেও একটা টেলিফোন আমাকে একদম পাথর করে দিয়েছে। কার ফোন? বলছিলাম না তোকে, এই তো কেবল শুরু। কার ফোন? ওরা বিপুকে নিয়ে যেতে চায়। বিপুকে নিয়ে যেতে চায়? जेबा आपसे না, তাহলে এই বাড়িটা না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কেন? বাড়িটার আবার কি হলো? ঠিক এ বাড়িটা না, এ বাড়ির মানুষগুলো আমি ঠিক মেনে নিতে পারছি না। সবাইকে কেমন যেন অচেনা মনে হচ্ছে। আমাদেরকেও। जेबा আমার দিকে একটু তাকাতো, দেখতে অচেনা লাগে নাকি? সবাইকেই আমার দেখা হয়ে গিয়েছে। মানুষ যে তার চেহারা কত দ্রুত পাল্টাতে পারে তা আমার চেয়ে ভালো কেউ দেখেনি। বাবা চাচাদের কথা বলছিস? বাবার কথা বলছি। আমি আমার জীবনে বাবাকে এত ছোট কখনো হতে দেখিনি। তোকে আমি কমপ্লেন করছি না, বন্ধু ভেবে বললাম। আমি যদি কিছু করতে পারতাম, কি? বড়দের সামনে যে বলতাম তোমরা ভীষণ অন্যায় করছো, এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার তো অত সাহস নেই। তাহলে এসব বলিস কেন? আমি আসলে অনেক বোকা। তামিম, এত কিছুর পরেও সবচেয়ে ভালো লাগে কোনটা জানিস? আমাদের ভাই বোনের সম্পর্কগুলো। অনন্যা, তাহিয়া, অপু, বিপু, অর্ক। আর আমি তুই তো বন্ধু। বর্ষা, তোমার আমার সম্পর্কের মধ্যে সবচেয়ে পজিটিভ জিনিসটা কি ছিল বলতে পারবে? তুমি আমি খুব ভালো বন্ধু ছিলাম। এখন মনে হচ্ছে সেই বন্ধুত্বটা বোধহয় আর আগের জায়গায় নেই। আমার জন্য? না, তোমার জন্য না, আবার নিশ্চয়ই সেটা আমার জন্যও না। সিয়াম, আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। এই দেখো, যখন আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি তুমি এড়িয়ে যাচ্ছ, আবার যখন তুমি কথা বলতে চাচ্ছ আমি এড়িয়ে যাচ্ছি। এটা কি ঠিক হচ্ছে? বর্ষা, অন্তরের সাথে কিন্তু তুমি প্রথম দেখা করতে চেয়েছিলে, অথচ অন্তরে যেদিন প্রথমেই বাড়িতে এলো সবচেয়ে বেশি বিয়ে কিন্তু তুমিই করলে। আমি তো এমন কোনো আচরণ আমি করিনি। তোমার আচরণের কথা বলছি না। তাহলে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, অন্তরের সাথে তুমি যে ব্যবহারটা করলে আর
অন্তর তো একটা বাচ্চা মেয়ে না, ও নিশ্চয়ই বুঝতে পেরেছে। ও অন্তরা তোমাকে এসব বলেছে না? না, অন্তর আমাকে এসব কথা বলেনি। কিছু বিষয় আছে যেটা বোঝা যায়। বোঝা যায় ঠিকই তো, আসলে কিছু বিষয় আছে যেগুলো নাকি বোঝা যায়। সিয়াম, তুমি না আজকাল অনেকের অনেক না বলা কথা বুঝে ফেলতে পারো, তো আমারটা কোনোদিন তুমি বুঝোনি সিয়াম, হয়তো চাও না। বর্ষা, সবকিছু নিজের সাথে কম্পেয়ার করা তোমার একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। তুমি হিসাব করে দেখো, কতদিন আমরা ঠিক মতো নিজের সাথে কথা পর্যন্ত বলি না। একই ছাদের নিচে থেকে দিনের পর দিন তুমি আমি সিয়াম, সিয়াম, আমার আমার এই বাড়িতে থাকতে ভাল লাগে না সিয়াম, একদম ভাল লাগে না। আমি তোমার এই কথাটা ঠিক বুঝতে পারলাম না। তার মানে তুমি আর এখানে থাকতে চাচ্ছ না? দেখলে দেখলে সিয়াম, তুমি কত অনায়াসে, কত সহজে, কত কঠিন একটা কথা বলে ফেললে। আমি তো পারি না, আমি তো এসব বলতে পারি না। আমি বলবো, আমি যেদিন বলবো সেদিন আমি সবার সামনে বলবো। হ্যাঁ, সেই দিনটা কেমন হবে আমি আমি জানি না, আমি সত্যি জানি না। ভাইয়া, আমি তাহলে বিপুকে ডেকে আনি? এখন এখন আরে বাবা, এত কথা বললে ধ্যানে বসা যায়? প্লিজ। আমরা তো কথা বলিনি, আমরা তো পিস পিস করতেছি। শোনো, এই রুমে ঢুকবার আগে তোমরা অনেকবার রিকোয়েস্ট করে ঢুকেছো, এটা তোমরা কিন্তু মাথায় রেখো। তুই তো কালকে আমাকে বললি আমি বসতে পারবো। ওটা তো অপুকে বললাম। তাহলে আমি বিপুকে ডেকে আনি? না, এই কাজটা করার সময় দুজনের বেশি কেউ ঘরে থাকতে পারবে না। প্লিজ কথা বলো না। কেন? তাতে কাজের অসুবিধা হয়। আচ্ছা, এই ম্যাজিকটার নাম কি? ম্যাজিকটা? হ্যাঁ। এটা ম্যাজিক না, এটা চালান, বাটি চালান। বাটি গিয়ে গিয়ে আসামি ধরে নিয়ে আসবে। না, তুমি এটাকে ম্যাজিকও বলতে পারো, কিন্তু কোয়াইট। কোথায় শিখলি তুই? রাস্তায় রাস্তায় একজনের কাছ থেকে শিখলাম। রাস্তায় একজনকে করতে দেখে ওনার কাছ থেকে শিখলাম আর কি। যে কোনো হারানো জিনিস খুঁজে পেতে হলে আপনি চলে আসুন এইখানে। আমার এই বাটি চালান আপনাকে নিয়ে যাবে আসামির অন্দর মহল পর্যন্ত। হ্যাঁ ভাই, আমি গ্যারান্টি। ছি, আমি কি যাতা হকারদের মতো শুরু করে দিয়েছি। কিন্তু আজকের এই বাটি চালান আমাদের বাড়ির খুইয়ে যাওয়া দলিল, হারিয়ে যাওয়া দলিল খুঁজে পাবার কাজে ব্যবহার করছি। হ্যাঁ, আমার এই বাটি নিয়ে যাবে আপনাকে সেখানে যেখানে লুকিয়ে রাখা আছে বাড়ির দলিল। বারবার আমার হকারদের মতো হয়ে যাচ্ছে, সরি। ভাইয়া, তাহলে তুমি নীল বাটিটা নাও, এই যেটা। চুপ! যা জানিস না তা নিয়ে কথা বলিস না তো। বাংলাদেশে খুব কম লোকই আছে যারা এই বাটি চালান বিষয়টা জানে। এটা আসলে একটা পর্তুগিজ ফর্মুলা। নিয়ম তো ঠিক নাই। কে? তুমি এখানে কি? হ্যাঁ, বাটি চালান দেন বুঝি?
দারোয়ানতে দেখি খুবই এডুকেটেড, তোর পর্তুগিজ ফর্মুলা ভেঙে ফেললো। এই তুমি যাও তো, চুপ। এখানে হাসাহাসি করা যাবে না। আচ্ছা ঠিক। কিপ কোয়াইট প্লিজ। কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আমি তো সবসময় ভালোই থাকি, কিন্তু তুই তো ভালো নেই। মানে? না, তোর চেহারা দেখে মনে হচ্ছে। ও, তুমি কি আজকাল জ্যোতিষবিদ্যা প্র্যাকটিস করছো নাকি? যাকে এই বাড়ির সবাই কোথায়? বাড়ির সবই কথা আমি কিভাবে জানবো? তুই থাকিস বাড়ির ভেতরে আর আমি থাকি বাড়ির বাইরে। মোদি ভাই, তোমার আসলে কোনটা কাজকর্ম শুরু করা দরকার। কাজ? আমি তো কাজই করতেছি, সারাক্ষণ তো কাজের মধ্যেই আছি। যেগুলো করছো ওগুলো কাজ না, আকাজ। মানে তুইও কি জ্যোতিষবিদ্যা প্র্যাকটিস করতেছিস নাকি? মাঝে মাঝে করতে হয়। শোন, ওই বর্ষার কি হয়েছে? ওর মনটা খারাপ কেন, তোমাকে কিছু বলেছে নাকি? না, বলেনি, চেহারা দেখে মনে হলো। একটা কথা, মেয়েটা কিন্তু খুব ভালো, ওরে কষ্ট দেওয়া ঠিক না, আর তোরে ভালোবাসে। অবশ্য তুই অতটা বাসিস কিনা। মোদি ভাই, তুমি আসলে কি চাও বলো তো? কাজ, রিয়েল ওয়ার্ক। আমি না বাড়ির অনেক কিছু নিয়েই খুব কনসার্নড। কি নিয়ে? অনেক কিছু নিয়ে। বল শুনি না, কি নিয়ে? এই যে মেজকা, বাবা, বড় চাচা সবাই কি সব জমি জায়গা এসব নিয়ে কথা বলছে, আমার ভালো লাগে না। শোন, এগুলো হয় মানে ধর জায়গা জমি থাকলে, সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে। আমার কিন্তু ছোটখাটো মনে হচ্ছে না। কেন? আমার তো রীতিমতো ভয় করছে। এই বোকা, তুই ভয় পাবি কেন? শুধু যে আমি ভয় পাচ্ছি তা না, জেবাও খুব, মানে ও সারাদিন খুব মন খারাপ করে থাকে এসব নিয়ে। ও মাই গড, তুই বড় হয়ে গেছিস মনে হচ্ছে খুব। মানে আসলে কি তুই এসব মানে বুঝতে পারছিস? বুঝেছি, প্লিজ এখন বলুন আমি পাকামি করছি। শোন, মানে হ্যাভ ইউ এভার সিন এইরকম একটা বড় একটা জয়েন্ট ফ্যামিলি? কতগুলো মানুষ একসঙ্গে আছে, তাই না? এক একজন এক রকম ইন্টারেস্ট, এক এক রকমের প্রফেশন। একটু আধটু ঘটনা তো ঘটবেই, আবার ঠিক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে আমার মনে হয়, মানে অ্যাবাভ অল মানুষগুলো কিন্তু সবাই খুব আপন, তাই না? আপন সময় সময় আবার কেমন যেন পর। অনন্যা, আমার মনে হচ্ছে তুমি একটু মাথার মধ্যে বেশি ঝামেলা নিয়ে ফেলছো। এগুলো সরিয়ে ফেলো তো, সরিয়ে ফেলো, দরকার আছে। তোমার পড়াশোনা নেই? হ্যাঁ, লেট the grown-ups decide their own problems, fix their own problems. তুমি তোমারটা নিয়ে চিন্তা করো। আমি তো ভাবতে চাই না, মাথা থেকে সব ফেলে দিতে চাই। এত কিছু ঘটে যাচ্ছে, তারপর যখন দেখি তুমি বাবাকে চড় মারছো, তখন খুব ইনসিকিউর ফিল করি। এই অর্ক, দেখছিস না দরজাটা বন্ধ? খোল খোল। বাড়ি তো এগিয়ে চলেছে। কোথায়? কে? অর্ক ভাইয়া? ও তো ঘরের থেকে বেরই হয়নি। ছি ছি, তার মানে কি আমার কাজের প্রতি ওর কোনো আস্থা নেই?
আচ্ছা দরজা তুই দিকে বন্ধ, চল অন্য দিকটা যাই। ভাইয়া হুম, বল, শুনতে পাচ্ছি। তুমি যে বললে বাটিটা নিজে নিজে যাবে, বাটি তো নিজে নিজেই যাচ্ছে, কি দেখছিস তুই? কিন্তু দরজা বন্ধ দেখে তো তুমি ঘুরে গেলে। আহা, বাটিরটা নেই তো ঘুরেছি। কিন্তু বাটি তো তোমার হাতে। আরে সেই কারণেই তো ছুটে চলেছি আমি। তুই এত কথা বলিস না তো। এই রান্না করে দেখ তো, খাওয়ার কিছু আছে নাকি? হ্যাঁ পেপসি খাবা? প্লিজ প্লিজ। আচ্ছা দিলে পেপসি না। হুম, নাও কিভাবে খাবো? আমার হাতে হাতে তুই দেখছিস না বাটি। ঢেলে দে। সরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। চল কোথায়? রান্নাঘরের পেছনের দরজা দিয়ে। চোর মনে হয় আমাদের খুব কাছেই আছে। ভাইয়া দরজা তো বন্ধ। খুলে ফেল, খুলে ফেল। তখন যে খুললো না। আহা, বেশি কথা বলিস, বাটি এগিয়ে যাচ্ছে, খুলে ফেল। বাটি তোমার ঘরে, তার মানে দলিল। দলিলও তোমার ঘরে। আমি, বাটি, দলিল। ইয়েস। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে